হ্যালো গাইস, গুড মর্নিং। তো প্রত্যেকদিন ভিডিওটা ও বানায়, তো আজকে আমি বানাচ্ছি কারণ ও বললো যে তুই তো কোনো ভিডিও বানাস না, সেই জন্য আজকে কিন্তু তোকে বানাতে হবে। তো আমার লজ্জা লাগছিলো, আর বলছি ঠিক আছে আমি দোকানে যাচ্ছি, তুই কিন্তু ভিডিও বানিয়ে রাখবি, আমাকে দেখাবি কেমন লাগে না লাগে দেখবো। আজকে তোর ভিডিও আমি শেয়ার করবো, তো আমি ওই জন্য বানাচ্ছি। ও চলে গেছে, লজ্জাটা একটু কেটে গেছে, সেই জন্য আমি বানাচ্ছি। প্রথম ভিডিও কেমন হবে না হবে জানি না, আর প্রত্যেকদিনের টুকিটাকি কী কাজ করি না করি চলো শেয়ার করবো। তারপর সকালবেলা উঠে প্রথম আমার যেটা কাজ থাকে বিছানাটা গোছানো, আর বালিশের কভারগুলো পরানো ছিল না, সেই জন্য আমি এক এক করে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম আর বিছানাটা ঠিকঠাক করে ঝেড়ে সেট করে নিচ্ছিলাম। তারপর আমি ওকে একবার দোকানে পাঠিয়েছিলাম কিছু মুদিখানা সামগ্রী আনতে, সেগুলো নিয়ে এসেছি। সব কিছু মিলিয়ে একবার দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো প্রথমেই আমি মুড়িটাকে বের করে নিয়েছি, তারপরে নিয়ে এসেছিলো কিছু ডিম আর একটা চাউমিনের প্যাকেট, কটা ম্যাগির প্যাকেট, আর এনেছিল দেখছিলাম 2 রকম দই, তার মধ্যে এটা হচ্ছে মিষ্টি দইটা দেখতে পাচ্ছিলাম। তারপরে এই যে টক দইটাও নিয়ে এসছে, একটু ঘোল বানাবো তাই জন্য ওকে বলেছিলাম টক দই আনতে। তারপরে এদিকে ছিল চাল আর আলু, ওইগুলোকে আমি প্রথমে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম আর ডিমটাকে ওখানে রেখে দিলাম। তারপর আমি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, ভাতের জলটা। তো আমি এখানে রান্নাটা করতে থাকি, আর চলো তোমাদেরকে একটা ছোট স্টোরি শোনাই আমার লাইফের। আমি আগে কিছু রান্নাবান্না পারতাম না, শুধু ভাতটা বসাতে পারতাম আর ম্যাগিটা কোনো রকমভাবে করতে পারতাম, ব্যাস এইটুকুনি। আর সেরকম কিচ্ছু পারতাম না, এই মাছের ঝোল টোল বলো, মাংস কিচ্ছু পারতাম না, কোনো তরকারি শাক চচ্চড়ি তো দূরের কথা, কোনো রান্নাই পারতাম না। তারপরে বিয়ের পরে তো আমি কিছু পারতাম না, তো প্রথম ননদ ছিল, তখন ননদ দেখিয়ে দিত। তারপরে ননদ যখন বিয়ে হয়ে চলে গেল তখন তো আমি একা পড়ে গেলাম, কী হবে। তো আমার শাশুড়িও বেঁচে নেই যে তার কাছ থেকে শিখবো। তো প্রথম দিন আমি একদিন আমার বরকে ডিমের ঝোল বানিয়ে দিই, আর ডিমের ঝোলটা মানে কী যে বানিয়েছিলাম সে আমিই জানি, পুরো কালো হয়ে গেছিলো কেন জানি না। আমার হয়তো মশলা দেওয়ার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছিলো, বা কিছু মশলাটা ভাজা বেশি হয়ে গেছিলো, কী হয়েছিল জানি না, পুরো কালো হয়ে গেছিলো আর তেতে তেতো খেতে লাগছিলো। তারপরে আমার বড় বলল থাক, তোকে আমি এবার রান্না শিখিয়ে দেবো ভালো করে। তো প্রথমে ও মাছের ঝোলটা শিখিয়ে দিয়েছিলো, দেখ এরকমভাবে আনাজগুলো ভেজে নিতে হয়, এরকমভাবে মাছটা ভাজতে হয়, তারপরে এরকম ফোড়ন দিয়ে মশলা দিয়ে যেমনভাবে শেখায়, ওই প্রথম ওই রান্নাটা এত ভালো শিখিয়ে দিয়েছিল। তারপরে আর কোনো কিছু শেখাতে হয়নি ওকে আমাকে। তারপরে আমি ইউটিউব দেখে দেখে আস্তে আস্তে সব রান্না, মানে বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাইড রাইস, চিলি চিকেন সব পারি এখন, মানে আর ভালো হয়। আমার বর তো খেয়ে বলে খুব ভালো হয়েছে, তা আমার শুনে ভালো লাগে। আর এখন নুন হলুদের পরিমাণটা এমনই দিয়ে দিই পুরো সঠিক মাত্রায় হয়, মানে কোনো কম বেশি এরকম হয় না। মানে আমি ভাবি যে আগে যেমন মা রান্না করতো সেই রকম পুরো কী করে হয়, আমি এরকমই ভাবতাম আগে। তখন দেখি নিজেও তো আন্দাজে দিয়ে দিই, এখন কী করে ঠিক হচ্ছে, তাহলে এরকমভাবেই হয়তো হয়। এই ছিল একটা ছোট্ট স্টোরি। তো কথা বলতে বলতে আমার এই তরকারিটা মোটামুটি হয়েই এসছে, তাই একটু ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়ে দিলাম। আর বরের আর আমার জন্য একটু ঘোল বানিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে, যেটা এনেছিল সেটা দিয়ে। আর টক দইটা একটু ফেলবো না বলে জলটা আবার বাটির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বাটিটা। তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিলাম, চিনিটা আমি দিই একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো তারপরে আমার ঝোলটা হয়ে এসছে দেখছি, তো গ্যাসটা অফ করে দিলাম। আর এই যে ভাতটাও হয়ে এসছে, তো বরকে খেতে দিলাম, বর বললো হেভি হয়েছে। তারপরে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে, কারণ পরের দিনই একটা অকেশান আছে, সেই জন্য তার কেনাকাটা প্রচুর জাম হয়েছে, একটু হেঁটে হেঁটে যাওয়ারও জায়গা পাচ্ছিলাম না। তারপরে একটু গেঞ্জি দিচ্ছিলাম, তো এই যে গেঞ্জিটা দেখছিলাম এরকমই সেম একটা ডিপ গ্রিন কালার নিয়েছি। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর নোটিফিকেশান পেলে যেন দেখা পাই।